আমার আজকের এই রেসিপি রেস্টুরেন্টের কেএফসি বিএফসি চিকেন ফ্রাইকেও কিন্তু হার মানাবে। চিকেন ফ্রাইয়ের মধ্যে সুন্দরভাবে কুটিং করার জন্য আমি আজকে একটা টেকনিক ফলো করেছি, সেই টেকনিকটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তার জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 3 টেবিল চামচ দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ দিয়ে এই তো একটু মিক্স করে নেব সুন্দর করে। ময়দার সাথে মশলাগুলো মিক্স হয়ে গেলে তারপর আমি এখানে হাতের সাহায্যে একটু পানি ছিটিয়ে দেব যাতে কুটিংটা তৈরি হয়। এই তো আমি কিন্তু বেশি পানি ইউজ করব না এখানে। এই কাজটা কিন্তু হাতে চেপে চেপে করা যাবে না, খুব আলতো হাতে করতে হবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। আর শুধু উপরের যে ক্রিসপি কুটিংগুলো তৈরি হয়েছে ওইগুলো একটু আলাদা নিতে হবে। তারপর আবার যে বাকি ময়দাগুলো এখানে পড়েছে তো ওগুলোতে কিন্তু আবার সেম প্রসেসে পানি দিতে হবে হালকা। এভাবে করে কিন্তু আমি সবগুলা করে নিয়েছি। এখান থেকে কিছু ময়দা কিন্তু আমি আরো আগে তুলে নিয়েছি। আর এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে না দিয়ে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা কিন্তু বেশি ঘন কিংবা পাতলা কোনোটাই করা যাবে না। আমার ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন আমি কিরকম রেখেছি। চিকেনগুলোকে ম্যারিনেট করে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। এখন একটা চিকেন নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব খুব ভালোভাবে। তারপরে এই যে আমি কুটিং করে রেখেছি সেই কুটিংয়ের উপর দিয়ে দেব। চিকেনটা এপাশ ওপাশ করে নিলে খুব সুন্দরভাবে এখানে লেগে যাবে কুটিংগুলো। এগুলো বানানোর সময় আমি কিন্তু একটা ভুল করেছিলাম। এই যে কুটিংগুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম চিকেন ফ্রাই ভাজার আগেই, যার কারণে দলা পেকে গিয়েছিল। তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার জন্য আমি আগে থেকে কুটিংগুলো করে রেখে দিয়েছিলাম, তারপর পরে চিকেন ফ্রাইগুলো বানিয়েছিলাম, যার কারণে কুটিংগুলো দলা পেকে গিয়েছে। আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম যাতে আমার মতো ভুল আপনাদেরও না হয়। তো এই তো আমি এক এক করে চিকেন ফ্রাইগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজলে অনেক সুন্দর হয় এগুলো। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে খুব সুন্দরভাবে ভেজে নেবেন এগুলো। আমার মতো এরকম টেকনিক ফলো করে কে কে বাসায় ট্রাই করেছেন এরকম চিকেন ফ্রাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।